কথাতেই আছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। সেরকমই ইরাবতী, মালবিকা আর ঝুমুরের কলেজ দিনের গাঢ় বন্ধুত্ব কোথাও যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ 25 বছর পর ফের দেখা তাদের। কিন্তু অবশেষে সেই বন্ধুত্বেও ধরল চির। কেন, সেটা জানতেই দেখতে হবে অরিজিৎ হালদারের প্রথম ছবি আরও একবার। ছবিতে এই 3 বন্ধুর চরিত্রে থাকছে ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি ও ইন্দ্রাণী হালদার। টলিউডের এই 3 দিভাকে নিয়ে এই ছবি মুক্তি পাচ্ছে আগামী মাসেই। কত বছর পর আবার ফেরাই পুরনো শহরটায়। এ শহর জানে আমার প্রথম সব কিছু। মালবিকা, এই ঝুমুর, তোর মনে আছে কলেজ ডেসে তুই কিরকম বলে বলে ছেলে তুলতিস? ইরাদি, এই ছবিটা তোল, দেখ মাস কি করছে। নতুনভাবে আজকে ট্রেলারটা যখন দেখলাম, নতুনভাবে ডিসকভার করলাম মনে হলো নিজেকে। ইট ইজ সাচ এ বিউটিফুল স্টোরি অফ ফ্রেন্ডশিপ, যেটা আমার মনে হয় যে প্রত্যেকের জীবনে ফ্রেন্ডশিপটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। মানে অনেক কিছু চলে যায় জীবনে, কিন্তু বন্ধুত্ব অনেক সময় যায় না। তো সেই বন্ধুত্বর জায়গাটা মজবুত করার জন্য এই পুরো কনসেপ্টটা আমাদের দিদিকে ধন্যবাদ, স্মৃতি লালা, যিনি এই পুরো কনসেপ্টটাকে মানে অ্যালাইভ করে নিয়েছে আমাদের মধ্যে, এবং মানে উনি ক্রিয়েটিভ পুরো ব্যাপারটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে বন্ধুত্বের সম্বন্ধটা, বন্ধুত্বের ইম্পর্টেন্সটা কত দামি আমাদের জীবনে, এবং সেটা গানের মাধ্যমে, ওনার মিউজিকের মাধ্যমে আমরা পেয়েছি। বন্ধুত্বের খুব ইন্টারেস্টিং কিছু জায়গা আছে যেখানে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে দিতে পারি, আবার অনেক কিছু নিয়ে আমরা ঝগড়া করতে পারি। তো এই জায়গাটা খুব সুন্দরভাবে ধরা হয়েছে, এবং জনকে ধন্যবাদ যে ও আমাদের 3 জনকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে এই ছবিতে, কারণ 3 জনই অভিনয়ের জায়গা থেকে সবাই তার নিজের জায়গাটা পেতে চাইবে এই ছবিতে, কিন্তু 3 জনের জায়গাটা এত সুন্দরভাবে এই ছবিতে বন্ধনটা হয়েছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সর্বজিৎ দার স্ক্রিপ্ট, দিদির মিউজিক, জনের ডিরেকশন, এবং আমাদের প্রযোজকদের ধন্যবাদ, রণজয় বাবুকে এবং মিসেস লালাকে, যে এই পুরো জিনিসটার মধ্যে যে একটা খুব সৌন্দর্য বেরিয়ে এসেছে। আমার মনে হয় দর্শকদের কাছে এটা খুব একটা ফুলফিলিং এবং খুব আন্তরিক একটা ছবি হবে, যেটা মানুষ অনেক দিন ধরে দেখতে চায়, যে জীবনের বন্ধুত্বের গল্প। তো আমার মনে হয় এই ছবিটা সেই ডিজায়ারটা ফুলফিল করবে। তুই তো জানিস আমার বাড়ি কেমন ছিল, সবার অজান্তে আমার বিয়ে হয়ে গেল। জীবনের অনেক ছোট ছোট মজা এই সিনেমাটা ফিরিয়ে দেয়। জীবনটা সবসময় খুব কঠিনভাবে দেখলে কঠিন, যতদিন অবধি কঠিন দেখছো, তারপরে অনেক সময় হতে পারে যে খুব সামান্য একটা জিনিস তোমার বাকি জীবনটার পুরো রাস্তাটাই পাল্টে দিল। একটা ছোটবেলার বন্ধু, বিশেষ তো কিছু নয়, ছোটোবেলার বন্ধু, তারা কত বন্ধুই তো হারিয়ে গেছে, এবং কত বন্ধুই তো আমরা জীবনে আর খোঁজই করি না। কিন্তু সেই বন্ধুদের সঙ্গে খোঁজ করে যোগাযোগ রেখে সামান্য একটা ঘটনা, কিন্তু সেটা যে জীবনটাকে একদম অন্য রাস্তায় নিয়ে যেতে পারে, এবং বেঁচে থাকার মজাটা আরেকবার ফিরিয়ে দিতে পারে, সেটা এই সিনেমাটার মধ্যে। আর এটা খুব এন্টারটেইনিং, মজার, মানে একদিক থেকে ফ্যামিলি ড্রামা, দুদিক থেকে কোনো রকম ন্যাকা কান্নাকাটিও নেই, খুব স্মার্ট একটা এন্টারটেইনিং মুভি। আবার খুব সুন্দর লাগছে রে, তাই না? এই ছবি করতে গিয়ে আমরা 3 জনেই খুব এনজয় করেছি। প্রথম কথা, আমি, ঋতু আর রূপাদি 3 জনেই ব্যক্তিগত জীবনে একে অপরের অত্যন্ত প্রিয় মানুষ, তো সেই রিফ্লেকশনটা ডেফিনেটলি হয়েছে। আর সর্বজিৎদা যেভাবে স্ক্রিপ্টটা লিখেছেন, বা স্মৃতিলালা দিদি যেভাবে কনসেপ্টটা বানিয়েছেন, এত সুন্দর করে মেয়েদের কতগুলো জিনিস উনি তুলে ধরেছেন এই ছবির মধ্যে দিয়ে, যেটাতে আজকের মহিলারা যারা আমাদের বয়সী, তারা ভীষণভাবে নিজেদের রিলেট করতে পারবে। তো এটা একটা সবথেকে বড় পাওয়া আমাদের। জনের প্রথম ছবি, জন অসম্ভব ভালো কাজ করে, টেলিভিশনে অনেক ভালো কাজ করেছে, এবং এই 3 অভিনেত্রীকে নিয়েও দাপিয়ে ছবিটা বানিয়েছে। সুতরাং আমার মনে হয় এই ছবি ভীষণ চলবে। আমার চরিত্রটা নিয়ে আমি বিশেষ কথা বলবো না। 3 বন্ধুর মধ্যে আমি হচ্ছি ওয়ান অফ দ্য মোটিভেটার, যার বুদ্ধিতে পুরো জিনিসটা এগোয়, গল্পটা এগোয়।
এবং তবে একটা কথা বলবো যে ডেফিনেটলি এই চরিত্রটার সঙ্গে আমার অনেকটাই ব্যক্তিগত জীবনে মিল আছে, কারণ আমরা সবাই কিন্তু সেই ছোটোবেলার স্মৃতি, সেই ছোটোবেলার কিছু কিছু জিনিস ফিরে পেতে চাই। এবং যেটা হয় সেটা হচ্ছে আমাদের জীবনের গড্ডালিকায় চলতে চলতে আমরা কোথায় যেন মহিলারা নিজেদের সত্তাটাকে মাঝে মাঝে হারিয়ে ফেলি। আমাদের কি ভালো লাগে, আমি কি চাই, আমার কি দরকার, আমার চাওয়া পাওয়াগুলো কোথায় যেন ওর পাওয়া, এর পাওয়া, ওর চাওয়া, ওর দরকার, এর মধ্যে দাবিত হয়ে যায় আস্তে আস্তে। তো কিন্তু সবাই আমরা চাই যে আমাদের সেই মজাগুলো ছোটোবেলায়, সেই কলেজ লাইফের ডেজগুলো ফিরে আসুক, সেই হইচইগুলো ফিরে আসুক। তো কিন্তু সেটা কি হয় সকলের জীবনে? সকলের জীবনে হয় না, আবার হতেও পারে যদি আমরা চাই। সেই আনন্দটা পেতে গেলে দেখতে হবে আরও একবার। ডোন্ট ডু দিস। One more. Hold that. I enjoy my life. আপনার কি খবর বলুন? আমি না ঠিক সবার সাথে কানেক্ট করতে পারি না, প্রবলেম। তুমি এত চরিত্র করো, এই ছবিতে তোমার চরিত্রটা কতটা স্পেশাল লেগেছে তোমার? স্পেশাল তো সব চরিত্রই নিজের থেকে স্পেশাল। এই ছবিতেও যে ক্যারেক্টারটা করতে হয়েছে সেটা ছবিটা করাকালীন যেটা হলো যে ক্যারেক্টারটার শেডগুলোকে ডিফাইন করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ ক্যারেক্টারটার মধ্যে প্রচুর গ্রে শেডস রয়েছে, প্রচুর ডার্ক শেডস রয়েছে, কিন্তু ছেলেটা কোথাও নেগেটিভ নয় বা নয়। কিন্তু এই একটা ইউথফুল লাইফে একজন মানুষ এক এক রকম আইডিয়াতে বিশ্বাসী হয়, ছেলেটা এক ধরনের আইডিয়া বিশ্বাস করে এবং সেটাকে ফলো করেই চলে। সুতরাং ক্যারেক্টারটাকে নেগেটিভ না করে ওর পয়েন্টগুলোকে জাস্টিফাই করাটা চ্যালেঞ্জ ছিল ক্যারেক্টারটার ক্ষেত্রে। তোমার চরিত্রটা ছোট্ট করে যদি একটু বলো। আমার চিত্রটা একটা ইয়াং ছেলে যে বিয়েতে বিশ্বাসী নয়, অথচ he doesn't disrespect women, he's got a lot of respect for women, but বিয়েতে বিশ্বাসী নয় somehow ছেলেটা, এবং সেখান থেকেই it leads to different problems আর কি। তো it's basically a very interesting family drama যেখানে মহিলারা, সব স্তরের মহিলারা, যারা ওয়ার্কিং ওম্যান, যারা হাউসওয়াইফ এবং যারা এই মুহূর্তে খুবই ইয়াং, যারা ভবিষ্যতে ফ্যামিলি করবে, তাদের ক্ষেত্রে সকলেই নিজেদের কিছু কিছু অংশ হয়তো খুঁজে পাবে ছবিতে। ডেবিউ ডিরেক্টরের সাথে এটা তোমার কাজ, কেমন লাগলো তার সাথে এক্সপিরিয়েন্স? এর আগেও আমি অনেক ডেবিউ ডিরেক্টরের সাথে কাজ করেছি এবং আই অলওয়েজ লাইক ওয়ার্কিং উইথ নিউ ডিরেক্টরস, কারণ তারা অনেক বেশি সিরিয়াস বলবো না, বাট ডেফিনেটলি অনেক বেশি প্যাশনেট হয় নিজের কাজটা নিয়ে। ইটস লাইক দ্য ফার্স্ট বেবি। তো সেই জায়গা থেকে জনদা ওয়াজ ভেরি সুইট, ভেরি টলারেন্ট, খুব পেশেন্স নিয়ে কাজ করেছে। এবং আমার থেকেও বেশি বাকি তিনজন যারা অভিনেত্রী ছবিতে আছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি এবং ইন্দ্রাণী হালদার, তাদেরকে হ্যান্ডেল করা, তাদেরকে দিয়ে পাঠ করানো, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স, মজা হয়েছে। ওনার ভাবনার সাথে খাপ খেয়েছে চরিত্রটা, সো আই হোপ ভালো হবে, যাই হবে। তোমাকে আমরা বেশিরভাগ সময়তে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি, তো এই ছবিতে তোমার চরিত্রের কি স্পেশালিটি ছিল? এই চরিত্রটা হয়তো অনেকদিন পরে আমি একটা খুব সিরিয়াস চরিত্র করেছি। আমি মাঝখানে প্রচুর মজা করছিলাম, প্রচুর কমেডি করছিলাম, বাট দিস ফার্স্ট টাইম আমার ধারণা ইট হ্যাজ বিন আ ভেরি সিরিয়াস রোল। অবন্তিকা ইজ এ সিরিয়াস গার্ল, সো সেই অর্থে হয়তো আমাকে এইভাবে অনেকদিন পরে দেখা যাবে। ছবির কোনো স্পেশাল মোমেন্ট? ছবির স্পেশাল মোমেন্ট বলতে আমরা সাহেবের সাথে, এটা আমার প্রথম কাজ, এবং সাহেবের সাথে যেহেতু আগে এই জেনারেশনের সব প্রায় ইন্দ্রাশিস, গৌরব, অর্জুন, সবার সাথে কৌশিক, সবার সাথে আমি কাজ করেছি। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম উইথ সাহেব, এবং সাহেবের সাথে অনেক স্পেশাল মোমেন্টস অন স্ক্রিন আছে, প্লাস অফ স্ক্রিন এটা খুব সুন্দর বন্ধুত্ব হয়েছে, এবং আমরা আশা করছি ফিউচারে আর অনেক কাজ হবে একসাথে। দ্যাটস স্পেশাল, অ্যান্ড অফকোর্স ওয়ার্কিং উইথ দ্য 3 divas, ইট ওয়াজ অলওয়েজ স্পেশাল ফর মি। মা, ও মা, আমি হাত জোর করছি তোমাদের দুজনের কাছে। তাহলে আমি কাকে বলবো? কে রেসপন্সিবল এর জন্য? আমি রেসপন্সিবল। তোমার বন্ধুদের থেকে আমার বন্ধুরা মাচ মোর ইম্পর্টেন্ট। এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। এই ছবির প্রথম ছবি করেছে রাগানুরাগ ক্রিয়েশনস থেকে। এই রাগানুরাগ ক্রিয়েশনসের প্রথম ছবি আরও একবার। আর এখানে আমি আছি অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর অ্যান্ড কনসেপ্ট আমার। এতজন সিনিয়র আর্টিস্ট এখানে কাজ করেছে, তাদের সঙ্গে কাজ করে আপনার কেমন লেগেছে? বাপরে, ভীষণ ভালো অভিজ্ঞতা, ভীষণ আনন্দ পেয়েছি। অনেকের কাছে অনেক কিছু শুনতাম, এই করলে অসুবিধা হতে পারে, ওটা করলে হয়তো সুবিধা হতে পারে, কিন্তু আমার কোথাও কোনো কাজ করতে কোনো অসুবিধা হয়নি। তারা এত সুন্দরভাবে একটা ঘরোয়া পরিবেশে আমরা কাজ করেছি এবং ভীষণ আনন্দ করে কাজটা করেছি, এবং সকলে ভীষণ মানে কি বলবো, এনজয় করেছি। সমস্ত পুরো সিনেমার শুটিংটা আমরা খুব এনজয় করেছি। আজকে ট্রেলার লঞ্চ, ট্রেলারের প্রথম দিন, কারণ কি হয়েছে একটু এক্সাইটিং, মানে এক্সাইটেড এই কারণে যে এই ছবিটা করতে যাওয়ার
সেই অক্টোবর মাস থেকে আমাদের শুরু জার্নি, এবং সেই যে একটা দীর্ঘ জার্নি, এই জার্নিটার পথে একটা তো অভিজ্ঞতা রয়েছে, আর তিনজন এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং তিনজন অভিনেত্রী, তাদেরকে নিয়ে কাজ করা, তার যে মজা, তার যে ফিলিংস, এবং অনেক কিছু ভুল করা, অনেক কিছু শেখা, অনেক কিছু একটা জায়গায় কাজ করতে গেলে যে অনুভূতিগুলো হয়, আলাদা একটা থ্রিলিং, সেদিক থেকে মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে। গল্পটা বেসিক্যালি হচ্ছে তিনজন মহিলা 40 অনূর্ধ্ব, তারা একসাথে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশুনো করতো, হঠাৎই তাদের দেখা হয়ে যাওয়া, এবং দেখা হয়ে যাওয়ার মধ্যে আলাদা একটা মজা। এই 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 দেখা হতে 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 হঠাৎ করে আরেকটা ঘটনা ঘটে যাওয়া, আবার বন্ধুত্ব বিচ্ছেদ, আবার বন্ধুত্ব, লাস্টে সেই বন্ধুত্বকে ফিরে পায়, এটা একটা কোয়ারিজ। এরকম একটা জায়গায় গিয়ে গল্পটা শেষ হয়, এরকম একটা গল্পটা একদিকে গিয়ে দাঁড়ায়। শেষটা বলছি না, শেষটা আরেকটু ইন্টারেস্টিং আছে। কেউ ভাবে না। Just get out of my life! একজন খুব ভালো বন্ধু পেয়েছি।